এই 2022-এর বিশ্বকাপের সঙ্গে 2026-এর বিশ্বকাপের আমাদের যে খরচ সেটা একটা তুলনা করতে হবে আপনাদেরকে, এবং এই তুলনাটা সামনে আনলেই বোঝা যাবে যে শেখ হাসিনার আমলের বিশ্বকাপ সেখানে কিভাবে বিশ্বকাপ দেখানোর নামে দুর্নীতি হয়েছে, টাকা লুটপাট হয়েছে, মধ্যস্বত্বভোগীরা ব্যবহার করেছে, রাষ্ট্রের অন্যান্য ক্ষেত্রে যেভাবে লুটপাট হয়েছে এখানেও কীভাবে হয়েছে। আর এই সরকারের আমলে, আমাদের নেতা তারেক রহমানের সরকারের আমলে তার নির্দেশই ছিল মন্ত্রী হিসেবে আমার প্রতি যে খেলা দেখাতে হবে, কিন্তু দেশের এই করুণ অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে কোনো টাকা খরচ করা যাবে না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ফিফার সঙ্গে লাগাতারভাবে দর কষাকষি করেছি। আমাদের প্রতিমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা, ফিফার সহযোগিতা নিয়েছি, স্পোর্টস রিপোর্টারদের সহযোগিতা নিয়েছি, অন্যান্য যাকে যখন সহযোগিতা লাগে আমরা নিয়েছি, এবং শেষ পর্যন্ত মাত্র $3.85 মিলিয়ন ফিফার কাছ থেকে সরাসরি বিটিভি নিয়েছে, যেখানে গতবার ছিল দুইজন মধ্যস্বত্বভোগী, একজন ছিল সিঙ্গাপুরে আর একজন ছিল তমা কনস্ট্রাকশন। এরপরে আবার সেই মধ্যস্বত্বভোগীকে সরকারের ট্যাক্সের টাকা, জনগণের ট্যাক্সের টাকা দেওয়া হয়েছিল 98 কোটি টাকা, আর বেসরকারিভাবে বিক্রি করা হয়েছে 22 কোটি এবং 17 কোটি, দুটা মিললে যা হয়। সেই তুলনায় এবারে আমাদের একেবারেই নামমাত্র 4-5 কোটি টাকার আমাদের ঘাটতি আছে। তাও আমরা এখনো পর্যন্ত সাব লাইসেন্সিং যাদেরকে দিয়েছি আমরা তাদের সঙ্গে একটা দর কষাকষি করে চলছি যে এই টাকাটাও, মাত্র 4-5 কোটি টাকাটা এটাও যদি আপনাদের বিজ্ঞাপনের ইনকাম যদি ভালো হয় তাহলে এটাও আমরা তাদের ঘাড়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে একেবারেই রেভিনিউ শেয়ার করবো, তাহলে আমাদের একেবারে পুরোটাই সমান পর্যায়ে গিয়ে দাঁড়াতে পারি, এই কথাটা তখন দাবি করতে পারি। এখন পর্যন্ত নামমাত্র এই খরচটুকু করতে হচ্ছে। মানুষের যে কোনো অধিকার এবং সেই অধিকারকে দেয়ার নামে রাষ্ট্র যারা পরিচালনা করেন তারা যদি এটাকে দুর্নীতির হাতিয়ারে পরিণত করেন তখন কি হতে পারে। আমরা দেখেছি বিদ্যুতের চাহিদাকে কিন্তু এমনিভাবে জিম্মি করেই আইন করে বিদ্যুৎ খাতে দুর্নীতি করা হয়েছিল, যা প্রমাণিত, এবং কি দুর্নীতির বিরুদ্ধে কথাও বলা যাবে না। ঠিক তেমনি ফুটবলের প্রতি যেহেতু তরুণ প্রজন্মের সকলের আগ্রহ আছে, এটা দেখাতে না পারলে সরকারের জন্য এটা একটা বিরাট একটা সেবার দায়িত্বের ক্ষেত্রে ঘাটতি, কিন্তু এটা দেখানোর নামে আবার কি পরিমাণ দুর্নীতি 2022-এ হয়েছে, তা 2026-এ তারেক রহমানের সরকারের আমাদের তথ্য মন্ত্রণালয়ের পারফরমেন্স, বিটিভির পারফরমেন্সের সঙ্গে তুলনা করলেই আপনাদের কাছে পরিষ্কার হবে।